নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আবার আমি আরেকটা রান্না নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা। তো আজকে আমি করব বন্ধুরা, এদিকে এই যে দেখেন মাটির হাঁড়ি, আর এইদিকে রয়েছে এই যে দেশি মুরগির মাংসটা আমি বাজার থেকেই কেটে এনেছি, কেন কি ঘরে কাটা সম্ভব না, যার জন্য বাজার থেকে কেটে এনেছি। তো এই মাংসটা করব আমি এই গন্ধরাজ লেবু দিয়ে। তো আজকের যে ডিশটা হতে চলেছে সেটা হচ্ছে যে গন্ধরাজ মটকা চিকেন। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এই মাংসর জন্য এই যে পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, আর এদিকে এই যে কাঁচা লঙ্কা, রসুন আর আদা, এটা আমি পেস্ট করে নেব। তার সাথে আমি গন্ধরাজ লেবুটা কাটবো। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মিস করবেন না কিন্তু, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন আমি আগে এটা পিষে নিই। তো বন্ধুরা আমি এবার মাংসটা ম্যারিনেট করব। আর এই দেখেন বন্ধুরা, এই মুরগিটা এই যে ডিম হয়েছিল ছোট ছোট, ডিমগুলো তো ঝোলের উপরে দেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর বন্ধুরা পরিমাণ মতো হলুদ দেবো, আর এই যে ধনে গুঁড়ি, এদিকে রয়েছে জিরা গুঁড়ি। এদিকে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি। আমি কাঁচা লঙ্কা অনেকটা পেস্ট করে দিয়েছি, আর আমরা একটু ঝাল বেশি খাই, তো যেহেতু আর ঠান্ডার সময় একটু মাংসতে একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে বেশি। কারোর যদি সর্দি হয় তাহলে সর্দি ঠিক হয়ে যাবে, একটু ঝাল বেশি খাবেন, তবে শুকনো লঙ্কার ঝাল নয়, কাঁচা লঙ্কার ঝাল। এই যে এবার আমার রসুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করাটা আমি আর বন্ধুরা এই যে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি পুরোটা দেব না, কিছুটা পেঁয়াজ দেব। এবার আমি এটা দিয়ে দেবো সরষের তেল। এই দেশি মাংস কিন্তু ম্যারিনেট করেই রান্নার একটা স্বাদ আলাদা। দেখেন সবারই রান্নার পদ্ধতি আলাদা, ভিন্ন ভিন্ন রকমের। এই যে বন্ধুরা, আমি এই যে কিছু গন্ধরাজ লেবুর পাতাও এই যে এনেছি, এই পাতাটা দিয়ে মাখবো। আর লেবুটা আমি কাটিনি এখনও, লেবুটা কাটবো যখন আমি মাংসটা দিয়ে দেবো হাঁড়িতে, তারপরে আমি লেবুটা কেটে দেবো। আর গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এই যে তেজপাতা আর এই শুকনো লঙ্কা ওটা দিয়ে দেবো, আর এই যে গন্ধরাজ লেবুটা, এইটা এবার আমি বন্ধুরা এটাতে, এই মাংসটাতে বন্ধুরা আমি টমাটার কিচ্ছু দেব না। এই যে লেবুটা আছে, এই লেবুটা আমি এরকম করে কাটবো, একটু মোটা মোটা করে কাটবো। যে এবার এই যে লেবুটার ভিতরে যে বীজগুলো আছে, এই বীজগুলো কিন্তু বন্ধুরা ফেলে দেবো সব। দিয়ে দেবো এবার আমি জিরা, এই যে জিরা আর গোটা গরম মশলাটা দিয়ে দেবো। মাটির হাঁড়ি বন্ধুরা গরম হতে টাইম লাগে, আর একবার গরম হয়ে গেলে তারপরে আর ঠান্ডা হতেও টাইম লাগে। তো আমি এই পিসটা ফেলে নিই।
বন্ধুরা আমি এই পেঁয়াজটার ভিতরে না সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে জলদি পেঁয়াজটা নরম হয়ে যাবে। এই যে বন্ধুরা লেবুগুলো আমি কেটে মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। বন্ধুরা এই যে গন্ধরাজ লেবুটা এই যে দিয়ে দিয়েছি, আর পাতাটা তো আছেই। আর আমি এবার এই যে পেঁয়াজটা আমার হালকা মজে গেছে, আমি পেঁয়াজটা লাল করব না, তো এবার আমি এই যে মাংসগুলো দিয়ে দেবো। বন্ধুরা একটু নাড়াচাড়া দিয়ে নেব, তারপরে আবার বাকি মাংসটা দেবো। কেন পুরো মাংসটা বন্ধুরা একসঙ্গে দিয়ে দিলে না নাড়াচাড়া দিতে তারপরে অসুবিধা হবে, যার জন্য এবারে বন্ধুরা বাকি মাংসটা যে ঢেলে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা এবার ঢাকা দিয়ে দেবো আমি। মাংসও বন্ধুরা অনেক, তো একটু মজতে একটু টাইম লাগবে। আলুগুলোও দিয়ে দিয়েছি আমি এর ভিতরে। বন্ধুরা যা সেন্ট বেরিয়েছে না কি বলবো, এক তো গন্ধরাজ লেবু, উপর থেকে দেশি মুরগি, আরও হাঁড়িতে, মাটির হাঁড়িতে, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। এ যদি বন্ধুরা কাঠে হতো না আরও হতো। গ্যাসে তো একই জায়গায় আগুন লাগে, কাঠে বেশ আগুনটা চারোদিকে লাগে। বন্ধুরা এই যে আমার মাংসটা, আমি এই যে ভাজা মশলা, এই ভাজা মশলাটা দিয়ে দেবো। আর এইদিকে এই যে গরম মশলাটা দিয়ে দেবো। এবারে আমি ভালো করে এটা মিক্স করে নেব। তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার চিকেনটা, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। আপনারাও বন্ধুরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন, ঠান্ডার দিন এখন। আর এতে গন্ধরাজ লেবুর যা ফ্লেভারটা আসছে না, হেভি। তো বন্ধুরা হয়ে গেছে আমার গন্ধরাজ মটকা চিকেন। আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা আর বড় করব না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।